মানে আমার নিজের হোটেল, আমার নিজের পাক আমি নিজেই করি এবং আমি নিজের দায়িত্বে যাই, নিজে মাংস দেখে নিয়ে আসি। ডালের বড়াটা পুরাই জোস। আমি ভিডিও করার আগে অলরেডি খেয়ে ফেলছি অর্ধেক, এর আগেও একটা খাইছি। আর এখানে কিন্তু অনেক ঊর্ধ্বতম কর্তৃপক্ষ খাইতে আসে এখানে। মানে কাজের সাথে যেন নামের সাথে মিল থাকে, এই জন্যই রান্নাটা ভালো, রান্নাটাও যেমন নামটাও তেমন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ভাঙাচোরা দোকান। এই দোকানটি ভাঙাচোরা হলেও অনেক জোস একটি দোকান। এর কারণ হচ্ছে এই দোকানে ডেইলি 100 কেজিরও বেশি গরু মাংস বিক্রি হয়। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ ভাই, ডেইলি 100 কেজিরও বেশি গরু মাংস বিক্রি হয়। তো আজকে আমরা জানাবো আপনাদেরকে এই গরু মাংসের কোয়ালিটি কেমন, প্রাইস কেমন, এবং তারা দিনে শুধু কি 100 কেজি গরু মাংস বিক্রি করে নাকি আরো অন্য কিছু বিক্রি করে, এ টু জেড জানাবো আজকে এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ। তো ভাইজান এটা কি বাজেন? এইটা হইলো ডাউলের বড়া, খেসারি কালের ডাউলের বড়া। এটা নাকি ভাইরাল বড়া শুনলাম। হ্যাঁ, এটা ভাইরাল বড়া। তা দিনে এটা আপনার কত কেজি বিক্রি করেন? এটা 35 থেকে 40 কেজি যায় পার ডে। 35 থেকে 40 কেজি। জি। এক একটা বড়ার প্রাইস কত? একটা বড়ার দাম মাত্র 5 টাকা। 5 টাকা করে না? জি। তো ভাইজান আপনি নাকি বড়ার পাশাপাশি শুনলাম গরুর মাংস বিক্রি করেন? হ্যাঁ, আমার Daily বড়ার 100 কেজি? পাশাপাশি গরুর মাংসের পাশাপাশি বড়াও এখন ভাইরাল। ডেইলি কি 100 কেজি বিক্রি করেন নাকি 100 কেজির বেশি গরুর মাংস? না, গরু 120 কেজি বিক্রি হয় পার ডে। তো ভাইজান একটু কষ্ট করে যদি আইসা দেখাইতেন। হ্যাঁ হ্যাঁ ভাইজান এইটাই কি সেই গরুর মাংস? হ্যাঁ, এইটাই সে ভাইরাল গরুর মাংস। তো ভাইজান এটার প্রাইস কত করে রাখতেছেন? এটার প্রাইস হলো হাফ মাংস হলো 150 টাকা 3 পিস। একটু তুলে দেখান তো ভাইজান। এই যে এই যে 1 পিস 2 পিস এই যে 3 পিস 3 পিস আর ঝুল যাবে আলু হ্যাঁ, দিয়ে। একটু একটু আর একটা রসুন দেবো, একটা সুই ঝাল দেবো। আর যদি আমি ফুল নেই তাহলে? হ্যাঁ, ফুলে 6 পিস 300 টাকা। একটু তুলে দেখেন তো 6 পিস। হ্যাঁ, এই যে 6 পিস, এই যে একবারে অনেকখানি মাংস। এই 6 পিসের দাম হচ্ছে 300 টাকা। 300 টাকা। তো ভাইজান এই যে পাশে যে নলি দেখা যায় এগুলো কি? হ্যাঁ, নলিগুলা বিভিন্ন ছোট বড় আছে তো 250 টাকা পার পিস। আপনার এই মাংসগুলো কি একদম ফ্রেশ? একবারে ফ্রেশ টাটকা। আপনি কি নিজে একদম ভেজাল লাগবে 100% ন্যাচারাল পাক। আমার কি মানে মাংস দেখাইতে পারবেন একদম সলিড মাংস? হ্যাঁ, সলিড মাংস দেখাইতে পারবো। অনেকে আছে যে আপনার প্যাকেট মাংস বিক্রি না করে। না না, আপনি দেখতে পারবেন, সমস্যা নেই, চলেন দেখাই নিয়ে আসি। ভাই এটাই কি সেই গরুর মাংস? হ্যাঁ ভাই, এটাই সেই গরুর মাংস, একদম ফ্রেশ না? একবারে ফ্রেশ মাংস। এগুলো কি আপনি ভাই কষার কাছ থেকে নিজে নিয়ে আসেন? হ্যাঁ, আমি নিজে যাই কষার কাছ থেকে নিয়ে আসি, একদম দাঁড়াই থেকে? দাঁড়ায় থেকে। মানে আমার নিজের হোটেল, আমার নিজের পাক আমি নিজেই করি এবং আমি নিজের দায়িত্বে যাই, নিজে মাংস দেখে নিয়ে আসি। এটা অবশ্য ভাই খুবই ভালো একটা কাজ, কারণ অনেকে আছে যে প্যাকেট মাংস দেয়। না ভাই, এগুলা তো ঢাকা শহর হয়, টাঙ্গাইল ভাই প্যাকেট মাংস এই টাইপের কোনো আমরা ভাই ওগুলা চিনি না ভাই। গ্রাম বাংলায় আপনার সলিড মাংস, একদম খাঁটি মাংসগুলাই সবাইকে খাওয়ানো হয়। এখানে ভাইজান কয় কেজি গরুর মাংস আছে? এইখানে আছে হলো 50 কেজি। তো ভাইজান আপনার চুই জালটা একটু দেখান তো দেখি। এই যে এইটা হলো খুলনার সুইজাল, আমরা টাঙ্গাইলের মানুষ, আমরা খুলনার থেকে পার্সেলের মাধ্যমে নিয়ে আসি। এইটা হলো সুইজাল, এটার কাইটা টুকরা টুকরা কাইটা রসুন দিয়ে মাংসের ভিতরে দিয়ে মিক্স করে পাক করতে হয়। তো ভাইজান গরু মাংস তো দেখালেন, এখন আর কি কি পাওয়া যায় একটু দেখান তো। এখানে যে ডিম আছে, ডিম একটা 30 টাকা, আর এই হলো মুরগি এক প্লেটের 4 পিস 100 টাকা, আর 2 পিস হলো 50 টাকা। মানে যে যেভাবে নেয়। হ্যাঁ, যে যেভাবে নেয়। আর এই হলো সরপুরি মাছ, একদম খাঁটি একদম খাঁটি ফ্রেশ। হ্যাঁ, বাইরে রান্না করা, ফ্রাই করে রান্না করা। আর এই যে শাক, এটা 1 প্লেট 30 টাকা। মাছের দামটা তো ভাইজান বললেন না, মাছের দামটা কত? তা এই মাছটার দাম হলো 80 টাকা। 80 টাকা পার জি, পিস। পার পিস 80 টাকা। তারপরে এই যে এই মাছটার প্রাইস কত ভাই? এই মাছটা হলো আপনার 60 টাকা। এটা কি মাছ ভাইজান? এই হলো বাটা মাছ, নোরা মাছ ভাজি। এটা কি ভাইজান? এটা হলো মাছের ডিম, এই যে মাছের যে ডিম হয় না, এই ডিমটা ভুনা। জায়গাটার প্রাইস কত করে ভাইজান? এইটা হলো 1 প্লেট 70 টাকা। তো ভাইজান আপনার ঠিকানাটা যদি একটু ভালো আমার হোটেলের নাম হলো রান্না ভালো হোটেল, টাঙ্গাইল নতুন বাস টার্মিনাল, যোগাযোগ তেলের পাম্পের সাথেই। তো ভাইজান রান্না ভালো হোটেলের নামটা দেওয়ার কারণ কি? হ্যাঁ, রান্না ভালো দেওয়ার কারণটা হইলো মানে কাজের সাথে যেন নামের সাথে মিল থাকে, এই জন্যই রান্নাটা ভালো, রান্নাটাও যেমন নামটাও তেমন। অলরাইট। তো আপনারা তো দেখতে পাচ্ছেন আমি এক গাদা খাবার নিয়ে বসছি। তো প্রত্যেকটা প্রাইস কিন্তু ভাই একবার বলছে, তো তারপর আমি আপনাদেরকে হালকা পাতলা বলে দিই। এই যে মাছ দেখতে পাচ্ছেন, এটার প্রাইস হচ্ছে আপনার 70 টাকা। তারপরে এই যে আপনার ডিম দেখতে পাচ্ছেন, মাছের ডিম, এটার প্রাইস 70 টাকা। আর এগুলো সব 30 টাকা। তো মোস্ট ফেমাস চুই জাল, যেটার জন্য উনি এত বিখ্যাত, দিনে নাকি তিনি 120 কেজি প্লাস গরু মাংস বিক্রি করে, চুই জাল বিক্রি করে। এই যে রসুনটা দেখতে পাচ্ছেন, তারপরে এই যে 2 পিস চুই দিছে। মাংসগুলো কিন্তু একদম সফট, এই যে দেখেন, এই যে দললেই ছিঁড়ে যাচ্ছে। এই যে দেখেন, দললেই একদম ছিঁড়ে যাচ্ছে। এখানে 3 পিস মাংস দিছে। মাংসের সাইজ আপনারা দেখতে পাচ্ছেন, সাইজ কিন্তু খারাপ না।
সাইজগুলো কিন্তু খুবই ভালো। তো 150 টাকা হিসাবে ঠিকঠাকই আছে। তারপর সব থেকে ভাইরাল একদম ডালের বড়া, এটার প্রাইস হচ্ছে 5 টাকা। তারপর এই যে ভাত হচ্ছে 15 টাকা করে। তো আমি ফার্স্ট ট্রাই করবো হচ্ছে কচু শাক, অনেকদিন যাবত কচু শাক ভর্তা খাই না, তো কচু শাক ট্রাই করি। তো কচু শাক নিয়ে মাখিয়ে হালকা বড়া নিয়ে, টাঙ্গাইলের ভাষায় এটাকে বড়া বলে, ডালের বড়া। তো একটা বাইট দেওয়া যাক, বিসমিল্লাহ বলে। ভাই শাকটা পুরাই জোস। কচু শাকটা নর্মালি আপনার কাছে ভালো লাগবে, তার মধ্যে এখানে কাটা ইলিশ দিছে, 150 মানে স্বাদটা পুরাই অনেক ইনহ্যান্স হয়েছে, যার কারণে পুরাই জোস লাগতেছে। আর ভাই এই ডালের বড়াটা পুরাই গেম চেঞ্জার, ডালের বড়াটা পুরাই জোস। আমি ভিডিও করার আগে অলরেডি খেয়ে ফেলছি অর্ধেক, এর আগেও একটা খাইছি। তারপর আমরা মাছের ডিমটা ট্রাই করবো। ডিমগুলো কিন্তু একদম ঝরঝরে, দেখেন। তো ডিম নিয়ে মাখিয়ে একটা বাইট দেওয়া যাক। তো মাছের ডিম আমি ইউজুয়ালি অনেক পছন্দ করি, তো আমার কাছে ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি। মাছের ডিমটাও পুরাই গেম চেঞ্জার ভাই, ওনার হাতে রান্না খুবই ভালো। আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারতেছেন একদম বাগাচোরা দোকান ভাই বাগাচোরা হতে পারে, কিন্তু ওনার রান্না পুরাই জোস। আর এখানে কিন্তু অনেক ঊর্ধ্বতম কর্তৃপক্ষ খাইতে আসে এখানে, ছোট বড় নিম্ন স্তরের, উচ্চ স্তরের, মধ্য স্তরের সকল শ্রেণীর মানুষ কিন্তু এখানে আসে খাইতে, শুধুমাত্র ওনার রান্নার কারণে। আর সবগুলো কিন্তু মাটির চুলে রান্না হয়। তো লাস্ট আমরা ট্রাই করবো হচ্ছে ওনাদের মোস্ট ফেমাস চুই ঝাল। তো আমি ভাই গ্রেভিটা নেই প্রথমে, মাংস আর গ্রেভিটা নেই, যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন। তো গ্রেভিটা নিয়ে রসুনটা এইভাবে চিপ দিয়ে, রসুনটা আর একটু যদি সফট হইতো আর ভালো হইতো। গ্রেভির সাথে ভাতটা মাখিয়ে মাংস নিয়ে এখন একটা বাইট দেওয়া যাক। তো একটা পাগলা বাইট হবে এখন ভাই, পুরাই জোস। আপনার রান্নাটা যে আপনার যে বিয়ে বাড়িতে গরু মাংস খাইলে আমরা ঠিক সেম একটা স্বাদ আসে। আর এই যে চুই দেখতে পাচ্ছেন, 2-3টা চুই পাচ্ছি। আসলে চুই তো ফ্লেভারটা, মানে চুইয়ের যে ফ্লেভারটা সেটা তো আপনার তরকারির সাথে একদম মিক্সড হয়ে গেছে, 150 এটা খাইতে হবে না এখন। তো ভাই মাংসটা 100-তে 100, 10-10। আপনারা দেখতে পাচ্ছেন একদম সফট, 3 পিস সলিড পিস। এই যে দেখেন একদম সফট ভাই, ওগুলো কী দেখাবো ভাই, এই যে দেখতে পাচ্ছেন দোলে ছিঁড়ে যাচ্ছে। তো ভাই আমি আপনাদেরকে এখানকার খাবার 100% রিকমেন্ড করি, আপনারা মাস্ট বি ট্রাই করবেন। আর এটার লোকেশন কিন্তু অলরেডি রেজাউল ভাই বলছে, তারপরেও আমি এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, গুগল ম্যাপসের লিঙ্ক। অলরেডি এই ছিল আজকের ভিডিও। নেক্সট কিনি ভিডিও জানতে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দিস ইজ জ্যাট এজ ওভার অ্যান্ড আউট।